আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে বলছেন মান্না। এদিকে 16 বছরে গুমের সঙ্গে জড়িতদের বিচার করবে বিএনপি বলছেন জাহিদ হোসেন। জানাবো জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব। বন্যায় মৃত্যু বেড়ে 54, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ। এবং সর্বশেষ জানাবো এতদিন বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না বলছেন চরমোনাই বীর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, কেবল ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে। মাহমুদুর রহমান মান্না বলেন, 5 আগস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন, কিন্তু এমন সময় যদি স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পান তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন। তিনি আরো বলেন, আমাদের সৌভাগ্য যে আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন, কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেনি। দুঃখ হয় যখন আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলে আসছি, তখন মন্ত্রীরা বলতেন ভূমির দশায় সাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরকেও নাকি আমরা গুম হওয়া হিসেবে বিবেচনা করছি। গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে, বিগত সময় থেকে শুরু করে আপনাদের কাছে গুম হওয়া যত খবর আছে সবগুলো প্রকাশ করুন, যা দেশপ্রেমিক হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, আয়নাঘর নিয়ে গণশুনানির আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু তার জন্য নানাভাবে আমাদের বাধা দেওয়া হচ্ছে। তবে আমরা চাই এখন গণশুনানির আয়োজন হোক। গুম সহ অবৈধ হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রত্যেক ব্যক্তির বিচার আমরা নিশ্চিত করতে চাই। আর তারা কেবল মানুষ গুম করেনি, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে গুম করে দিয়েছিল। 16 বছরে গুমের সঙ্গে জড়িতদের বিচার করবে বিএনপি বলছেন জাহিদ হোসেন। গেল 16 বছরে ঘটে যাওয়া গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, 5 আগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচার কি ধরনের শাসন করেছিল দেশের মানুষ জানে। শুধু বিরোধী দলের নেতাকর্মী নয়, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও শিক্ষার্থীদের গুম করেছে। সামরিক বাহিনী সদস্যদেরও ছাড় দেয়নি। আয়নাঘর নামক বস্তু বাংলাদেশের ইতিহাসে নতুন এসেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আগামী প্রজন্ম ইতিহাসে পড়ে জানতে পারবে আয়নাঘর আওয়ামী লীগের নতুন স্বপ্ন। দলটি বাংলাদেশকে এমন অনেক নতুন স্বপ্ন উপহার দিয়েছে। কালোবাজারি, ভোট ডাকাতি, লুটপাট, জনগণের সম্পদ কিভাবে দখল করতে হয় সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে দলের নেতাকর্মীরা। গুম হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হোসেন বলেন, গুমের সঙ্গে জড়িতদের দেশের প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জুলাই ও আগস্ট বিপ্লবে আকুত ভয়ে ছাত্র জনতা স্বৈরাচারকে পালিয়ে যাওয়ার গণ অভ্যুত্থানের সূচনা করেছে। 16 বছরে বিএনপি সহ ছাত্র জনতার অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, লাখের উপরে মানুষ পঙ্গুত্বের বরণ করেছেন। সবশেষ 1.5 মাসে 5 থেকে 7 হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসংখ্য ছাত্র জনতা। পার্শ্ববর্তী দেশের মানব সৃষ্ট বন্যা দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে তলিয়ে দিয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ক্ষতি হয়েছে জনমালের, সম্পদের, গবাদি পশুর। বাড়িঘর ভেঙে ভেসে আশ্রয়হীন হয়েছে অনেকে। তবে আশাই কথা হলো, পানি কমতে শুরু করেছে। এ অবস্থায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, থাকবে। বিএনপির পক্ষ থেকে এই পর্যন্ত সারা দেশে বানভাসীদের মাঝে 10 কোটি টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান জাহিদ হোসেন। জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির জোট অনেক আগে অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের যে জোট ছিল আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগে অকার্যকর হয়ে গেছে। এটা এখন কোনো কাজ করে না। ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘ 17 বছর পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নতুন এই পরিস্থিতিতে দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেছেন। জামায়াতের সঙ্গে জোট নিয়ে মির্জা ফখরুল বলেন, অনেক আগেই আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে যুগপৎ আন্দোলন করেছে সরকার পতন অবধি। এটা এখন বলবৎ নেই, তবে অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রেখেছি, কারণ এখনো কেয়ারটেকার সরকার আছে, এরপর নির্বাচন আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনায় বজায় রাখছি। এটা জরুরি। এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই, আমরা জোটবদ্ধ নই। এই সময় আওয়ামী লীগের করা সব আইনই গণতন্ত্রের বিপক্ষে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের আমলে আমরা এমন কোনো আইন করেছি যে আইন গণতন্ত্রের বিরুদ্ধে গেছে। পারবেন না দেখাতে, আওয়ামী লীগের করা সব আইনই গণতন্ত্রের বিপক্ষে গেছে।
দিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি তুলনা করলে সেটা গ্রস ইনজাস্টিস হবে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের স্বাধীনতার চেতনা, অর্থনীতি, রাজনীতি, মূল্যবোধ সব ধ্বংস করেছে। এখন একজন বিচারপতিকে মানুষ মারছে। আদালতের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় নেতাদের ডিম ছুটছে, কারণ মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লায় মাপলে হবে না। বিএনপি দেশের সবচেয়ে ভালোটা করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ একদলীয় বাকশাল করেছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র দিয়েছি। আওয়ামী লীগ সব পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিল, আমরা সব চ্যানেল পত্রিকা চালু করেছি। হাওয়া ভবনে কাউকে আটকে রাখা হয়েছে, কাউকে নির্যাতন করা হয়েছে, এটা প্রমাণ দিন, একটি প্রমাণ দিন। সুতরাং বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করাটা ইনজাস্টিস টু আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের পর চেয়ারপারসনও বলেছেন, আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আমরা সৌহার্দ্য, ভালোবাসা এবং সুসম্পর্কের রাজনীতি করতে চাই। কিন্তু একই সময়ে জনগণের কাছে জবাবদিহি একটা বড় বিষয়। আমরা যে কাজগুলো করেছি জনগণ তো তার জন্য আমাদের বিচার করবে। আজকে আওয়ামী লীগকে তার গত 15 বছরের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। দেশের রাজনীতি, অর্থনীতিকে কিভাবে তারা ধ্বংস করেছে তার জন্য তাকে তো জবাবদিহি করতে হবে। তারা জবাবদিহি করে গণতান্ত্রিকভাবে রাজনীতি করলে আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা বিশ্বাস করি যে কোনো দলের যে কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে, সেভাবে করবে। আপনারা ক্ষমতায় গেলে হাওয়া ভবন ফিরে আসবে না, এই নিশ্চয়তা কোথায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বাক্যটা কতগুলো মিডিয়া এবং ব্যক্তি প্রচার করেন। এটার একমাত্র লক্ষ্য দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে হেয় এবং নেতৃত্বকে হেয় করা, নেতৃত্বকে দুর্বল করার জন্য। বিএনপি কখনো মানুষের বিপক্ষে কিছু করেনি। দেশ চালাতে গেলে কিছু ভুল হয়, কিন্তু সেই ভুল দেশ ও মানুষকে ক্ষতি করেনি। মিডিয়ার যে স্বাধীনতা সেটা বিএনপি দিয়েছে, সংসদীয় গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি সেটা বিএনপি দিয়েছে। গত 15 বছর আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে। সেই বিষয়টি গুরুত্ব না দিয়ে তখনকার হাওয়া ভবনের কথা বলেন। আয়না ঘরের সঙ্গে তাকে তুলনা করা হয়। হাওয়া ভবন একটা ব্যক্তিগত অফিস ছিল, যা দেশের অর্থনীতি, রাজনীতির কোনো ক্ষতি করেনি। এই নিয়ে একটা প্রজেকশন করা চেষ্টা করা হয়। এটা একটা ষড়যন্ত্র। এটা একটা দলকে হেয় করার জন্য, তার অর্জনকে খাটো করার জন্য। নির্বাচন হোক, তাহলে জনগণই বেছে নেবে কোন দলটা ভালো, কোন দলটা ভালো না, কোন নেতা খারাপ, নির্বাচনী প্রমাণ হবে। কিন্তু চাপিয়ে দেওয়া, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, সেটা নির্বাচনের মাধ্যমে ঠিক হোক। বন্যায় মৃত্যু বেড়ে 54, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 54। সেই সঙ্গে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় 10,09,522 পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 54,64,167। ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত 11 জেলায় 54 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় 10,09,522টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা আক্রান্ত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, ফলে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছে। বন্যা দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থাপনা স্বাভাবিক হয়েছে। মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বন্যায় 4টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা 486টি। 11 জেলায় মোট 10,09,522টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 54,64,167 জন। মন্ত্রণালয় জানায়, চলমান বন্যায় মারা গেছে এখন পর্যন্ত 54 জন। এর মধ্যে পুরুষ 41, নারী 6 ও শিশু 7। জেলাভিত্তিক মারা গেছে কুমিল্লা 14, ফেনী 19, চট্টগ্রাম 6, খাগড়াছড়ি 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 ও মৌলভীবাজার 1 জন। এখনো মৌলভীবাজারে নিখোঁজ রয়েছে 1 জন। জানা গেছে, চলমান বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট 3,269টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 4,69,687 জন আশ্রয় নিয়েছেন। 38,192টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া 11 জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দানের জন্য মোট 567টি মেডিকেল টিম চালু করেছে। সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যা দুর্গত এলাকায় 1,94,285 প্যাকেট ত্রাণ, 19,260 প্যাকেট রান্না করার খাবার বিতরণ করা হয়েছে। মোট 42,766 জনকে উদ্ধার করা হয়েছে এবং 18,389 জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এছাড়া হেলিকপ্টারের মাধ্যমে 153 জনকে উদ্ধার করে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত মোট 24টি ক্যাম্প এবং 18টি মেডিকেল টিম বন্যা উপদ্রব এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে। এতদিন বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না, বলছেন চরমোনাই পীর। বাংলাদেশের স্বাধীনতা বয়স 53 বছর চলছে, জানি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এতদিন যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। 15 বছরে রাস্তায় নামলে খুনের ঘটনা ছিল, ঘরে থাকলে ঘুম হতে হতো। এতদিনে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি, কিন্তু বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না। চরমোনাই পীর বলেন, আগামী দিনে এই স্বাধীন বাংলাদেশকে যাতে আমরা পরাধীন না করি। 5 আগস্টের পরে একটি মহল পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 5 আগস্ট থেকে সংখ্যালঘুদের মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দেয়া এবং রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আমি ধন্যবাদ জানাই। বন্যা দুর্গতদের সহায়তায় যে ভূমিকা পালন করেছে সেজন্য আন্তরিক শুভেচ্ছা ও
মোবারকবাদ জানাচ্ছি। বৈষম্যবিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মাঠে দায়িত্ব পালন করেছে। অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ নেয় তবে জনগণ তা সহ্য করবে না। আপনারা ইসলামকে গুরুত্ব দেবেন না, তা হবে না, যোগ করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।